আপনারা দেখছেন এমএন বাংলা নিউজ। প্রথমেই দেখে নেব আজকের 40টি গুরুত্বপূর্ণ খবর। প্রধান সংবাদগুলো জানার আগে দেখে নিন আজকের খবরের হেডলাইন। পয়লা জুলাই অন্নপূর্ণা যোজনার টাকা না ঢুকলে কি করতে হবে, নিয়ম কি বলছে জানুন। অন্নপূর্ণা ভান্ডার, একই পরিবারের কতজন পাবেন 3000 টাকা, নতুন নিয়মে বড় আপডেট। বিধানসভায় মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই তৎপর পুলিশ, 2 থানায় হাজিরার সমন হুমায়ুনকে। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির 24 ঘন্টার মধ্যেই অ্যাকশন, পুলিশের জালে একের পর এক হুমায়ুন ঘনিষ্ঠ। সরকার বদলাতেই হাওয়া বদল, খুলে গেল নৈহাটি জুট মিল, কাজ ফিরে পেলেন 2700 শ্রমিক। অন্নপূর্ণা ভান্ডারে 3000 টাকা পাবেন বুধবার, আপনাদের আবেদন অ্যাপ্রুভ হয়েছে, চেক করুন 1 মিনিটে। অনুগামী গ্রেপ্তারের 24 ঘন্টাতেই চাপে হুমায়ুন, শুভেন্দুর অ্যাকশন নিয়ে বিস্ফোরক বিধায়ক। আমি গুন্ডা নই, অনুগামীরা গারদে যেতেই শুভেন্দুর অ্যাকশনে বেজায় কাঁপুনি হুমায়ুনের। শ্যাটা ভাঙা মন্তব্যের জের, মুখ্যমন্ত্রীর হুঙ্কারের পরেই উল্টো সুর ধরলেন হুমায়ুন, বললেন নব্য বিজেপিদের বলেছে। হলদিয়ায় পেট্রোকেমের পাইপলাইন ফেটে বিস্ফোরণ, পুরল রেলের ওভারহেড তার, গ্রিন করিডর, কলকাতায় 6 অগ্নিদগ্ধ। পয়লা জুলাই থেকে শ্রমিকদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত, নতুন ন্যূনতম মজুরি ঘোষণা রাজ্য সরকারের। পয়লা জুলাই থেকে চালু হচ্ছে ভিভিজি রামজি, কারাবাদ জানিয়ে দিলেন মন্ত্রী দিলীপ ঘোষ। তারাতলা কাণ্ডে ফিরহাদকে নিয়ে মমতা শুভেন্দুর নয়া সমীকরণ, ফেসবুক পোস্টে বিস্ফোরক কুণাল ঘোষ। অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট ঘোষণা, বুধে বড় চমক রাজ্যের মহিলাদের জন্য। পয়লা জুলাই থেকে রাজ্যে কার্যকর নতুন ন্যূনতম মজুরি, শ্রমিকদের জন্য বড় ঘোষণা শুভেন্দু সরকারের। পয়লা জুলাই অন্নপূর্ণার টাকা কত মহিলা পাচ্ছেন জানিয়ে দিল শুভেন্দু সরকার। 21 জুলাইয়ের সভার অনুমতি আর পুরনো জায়গায় নয়, 2 তৃণমূলকেই জানিয়ে দিল পুলিশ, 2 শিবিরের জমি যুদ্ধে ইতি। সরকার যা বলবে তাই পড়াতে হবে, উত্তরাখণ্ডের 250টি মাদ্রাসায় তালা ধামির সরকারের। কতজন আদিবাসী মহিলা অন্নপূর্ণা যোজনায় টাকা পাবেন জানিয়ে দিলেন শুভেন্দু। অন্নপূর্ণা ভান্ডারে 3000 টাকা কালই ঢুকছে অ্যাকাউন্টে, আপনার স্ট্যাটাস চেক করুন এইভাবে। আজ থেকে ফের নোটবন্দি, বন্ধ হয়ে যাচ্ছে পুরনো 10, 20, 50, 100 টাকার নোট। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। পরবর্তী আপডেটের জন্য ধন্যবাদ। অন্নপূর্ণা যোজনার প্রথম কিস্তির পর দ্বিতীয় কিস্তির পালা, আগামী পয়লা জুলাই ফের এক দফায় টাকা পাঠাতে চলেছে রাজ্য সরকার। তবে বুধবার যদি অ্যাকাউন্টে 3000 টাকা না আসে তাহলে কি করতে হবে, অনেকের মনেই ঘুরপাক খাচ্ছে এই প্রশ্ন। পয়লা জুলাই অন্নপূর্ণা যোজনার টাকা না এলে কি করতে হবে। সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, অন্নপূর্ণা যোজনার ইতিমধ্যেই আরও 1.5 কোটি মহিলার নথি ভেরিফাই করার পর পোর্টালে আপলোড করা হয়েছে। পয়লা জুলাই তাদের অ্যাকাউন্টে প্রকল্পে 3000 টাকা চলে যাবে বলে আশা করা হচ্ছে। তবে আগামীকাল যদি অন্নপূর্ণা যোজনার টাকা অ্যাকাউন্টে না আসে তাহলে আবেদনকারী সোশ্যাল সিকিউরিটি পোর্টালে গিয়ে স্ট্যাটাস চেক করতে পারেন। সেখানে অ্যাপ্রুভড দেখালে বুঝতে হবে আবেদন গৃহীত হয়েছে। ভেরিফাইড দেখানোর অর্থ হলো জমা দেওয়া নথি ভেরিফিকেশন হয়ে গিয়েছে। এছাড়া পেমেন্ট প্রক্রিয়া সম্পন্ন হয়েছে লেখা থাকলে বুঝবেন অন্নপূর্ণা যোজনার টাকা আবেদনকারীর অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে। তবে যাচাইয়ের অপেক্ষায় দেখানোর মানে হলো জমা দেওয়া নথি এখনও সফলভাবে ভেরিফাই করা হয়নি, সেগুলো পরীক্ষা করা হচ্ছে। অন্নপূর্ণা যোজনার টাকা না আসায় আরও একটি কারণ হতে পারে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক না থাকা। এই কাজটি করা আছে কিনা তা ব্যাংকে গিয়ে নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে যদি আবেদন রিজেক্ট হয়ে যায় তাহলে সংশোধনের অপেক্ষা করতে হবে। বিজেপি সরকারের জনপ্রিয়তম প্রকল্পগুলির মধ্যে একটি অন্নপূর্ণা যোজনা। এর মাধ্যমে বাংলার মহিলাদের মাসে মাসে 3000 টাকা করে দেওয়া হয়, যদিও সেক্ষেত্রে রয়েছে বেশ কিছু শর্ত। কারা এই সরকারি প্রকল্পের সুবিধা পাবেন আর কারা পাবেন না তা আগেই নির্দিষ্ট করে দিয়েছে সরকার। পশ্চিমবঙ্গের জনপ্রিয় অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের সুবিধা নিয়ে রাজ্য জুড়ে চলছে জোর চর্চা। বিশেষ করে একই পরিবারের একাধিক মহিলা কি আলাদাভাবে 3000 টাকা করে পাওয়ার যোগ্য, এই প্রশ্নই এখন লাখো মানুষের মনে। অবশেষে এ বিষয়ে বড় আপডেট সামনে আনলো রাজ্য সরকার। সরকারি নির্দেশিকা অনুযায়ী যদি পরিবারের একাধিক মহিলা সদস্য প্রকল্পের সমস্ত যোগ্যতার শর্ত পূরণ করেন তবে তারা প্রত্যেকেই আলাদাভাবে আবেদনের সুযোগ পাবেন। অর্থাৎ শুধুমাত্র একজন নয়,
নিয়ম মেনে যোগ্যতার প্রমাণ দিতে পারলে পরিবারের একাধিক সদস্য এই আর্থিক সুবিধা গ্রহণ করতে পারবেন। এই ঘোষণা আসার পর থেকেই উপভোক্তাদের মধ্যে নতুন করে আশার আলো দেখা দিয়েছে। ইতিমধ্যে রাজ্যের বহু মহিলা তাদের ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডারের প্রথম কিস্তির টাকা পেতে শুরু করেছেন। তবে যারা এখনও টাকা পাননি তাদের জন্য রয়েছে বড় সুখবর। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছেন, যারা এখনও টাকা পাননি আগামী 1 জুলাইয়ের মধ্যে তাদের অ্যাকাউন্টে এই টাকা পৌঁছে যাবে। প্রথম কিস্তির টাকা ঢোকার পর থেকেই রাজ্য জুড়ে মহিলাদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। এখন পর্যন্ত রাজ্যের প্রায় 1 কোটিরও বেশি মহিলার তথ্য সফলভাবে সরকারি অনলাইন পোর্টালে আপলোড করা হয়েছে। তথ্য যাচাইয়ের কাজ শেষ হলেই বাকিদের অ্যাকাউন্টেও দ্রুত টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হবে বলে আশা করা হচ্ছে। সোমবারই বিধানসভায় গুন্ডা দমন বিল সংক্রান্ত আলোচনায় নওদার বিধায়ক হুমায়ুন কবিরকে চরম হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার 24 ঘন্টা কাটতে না কাটতেই এবার পুলিশের নজরে আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান। মঙ্গলবারই বিতর্কিত এই বিধায়কের বাড়িতে সমন নিয়ে হাজির হল রেজিনগর ও শক্তিপুর থানার পুলিশ। আগামী 3 ও 4 জুলাই তাকে থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে যে সভার থেকে ঘটনার সূচনা, সেই সভার আয়োজক তিনি এজিইউপি নেতাকেও গ্রেপ্তার করেছে পুলিশ। শক্তিপুর থানার এফআইআর অনুযায়ী 27 জুন সন্ধ্যা 6:40 নাগাদ একটি ফেসবুক ভিডিও পুলিশের হাতে আসে। অভিযোগ, সেই ভিডিওটিতে হুমায়ুন কবির পুলিশ প্রশাসনের বিরুদ্ধে অপমানজনক, মানহানিকর, উস্কানিমূলক এবং ইচ্ছাকৃতভাবে অবমাননাকর মন্তব্য করেছেন। পরে প্রাথমিক তদন্তে জানা যায় 8ই মে শক্তিপুর থানার গড়দুয়ারা ঘাট সংলগ্ন বিজয় সমাবেশে তিনি এই বক্তব্য রেখেছিলেন। পুলিশের দাবি, এই বক্তব্য জনশৃঙ্খলা নষ্ট করতে পারে এবং সাম্প্রদায়িক সম্প্রীতিতেও প্রভাব ফেলতে সক্ষম। অন্যদিকে রেজিনগর থানার এফআইআরে অভিযোগের ভাষা আরও করা। সেখানে বলা হয়েছে, 26 জুন কাশীপুর হাটতলায় আয়োজিত এক জনসভায় হুমায়ুন কবির এমন বক্তব্য দেন যে একটি নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়, রাজনৈতিক দল এবং সরকারি কর্মচারীদের বিরুদ্ধে ঘৃণা ও শত্রুতার পরিবেশ তৈরি করতে পারে। বিধানসভায় মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর 24 ঘন্টাও কাটল না। তার আগেই হুমায়ুনের বাড়ির দরজায় পুলিশের কড়া নাড়া এবং দলের 2 নেতার গ্রেপ্তারি, সব মিলিয়ে মুর্শিদাবাদের রাজনীতিতে যে চরম চাঞ্চল্য তৈরি হয়েছে তা বলাই বাহুল্য। এখন দেখার, আগামী 3 ও 4 জুলাই থানায় হাজিরা দেন কিনা বিতর্কিত এই বিধায়ক। নওদার বিধায়ক হুমায়ুন কবিরের বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক চাপ ক্রমশ বাড়ছে। বিধানসভার অধিবেশনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া সতর্কবার্তার পরেই সক্রিয় হয়েছে পুলিশ। হুমায়ুনের জনসভার আয়োজন করা হয়েছিল, সেই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত 3 আয়োজককে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, তদন্তের পরবর্তী ধাপে এবার বিধায়কের বিরুদ্ধেও পদক্ষেপ করা হতে পারে। এবার গ্রেপ্তার হবেন হুমায়ুন কবির। ঘটনার সূত্রপাত গত 26 জুন রেজিনগরের একটি জনসভায়। সেখানে বক্তব্য রাখতে গিয়ে বিজেপিকে আক্রমণ করে হুমায়ুন কবির বলেন, আমি যেদিন ময়দানে মুসলিমদের নিয়ে নেমে যাব সেদিন এমন শ্যাটা ভাঙা মার শুরু করব যে আপনাদের পতাকা বওয়ার লোক থাকবে না। একই ভাষণে তিনি আরও বলেন, আমার মাথা যেদিন গরম হয়ে যাবে সেদিন আমি এসপিও বুঝবো না, মুখ্যমন্ত্রীও বুঝবো না। এই মন্তব্য প্রকাশ্যে আসার পরেই তার বিরুদ্ধে আইনানুগ অভিযোগ দায়ের করা হয় এবং তদন্ত শুরু হয়। পুলিশ সূত্রের খবর, সোমবার গভীর রাতে রেজিনগর থানার অধীনে অভিযান চালিয়ে লোকনাথপুর গ্রামের বাসিন্দা আমিনুল শেখ এবং কাশীপুর এলাকার গোলাম মোস্তাফাকে আটক করা হয়। তদন্তকারীদের দাবি যে সভায় হুমায়ুন কবির বিতর্কিত ভাষণ দিয়েছিলেন তার অনুমতি নিয়েছিলেন আমিনুল। পরে শক্তিপুর থানা এলাকা থেকে আনিসুর রহমান নামে আরও এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। অভিযোগ, ওই কর্মসূচির আয়োজনের সঙ্গে 3 জনেরই প্রত্যক্ষ যোগাযোগ ছিল। আয়োজকদের গ্রেপ্তারের পর পুলিশের পরবর্তী পদক্ষেপ কী হবে এবং তদন্তে নতুন তথ্য সামনে এলে হুমায়ুন কবিরের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয় কিনা সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক মহল ও প্রশাসনিক পর্যবেক্ষকদের। সরকার বদলাতেই হাওয়া বদল জুট মিলে। নতুন করে অক্সিজেন পেলেন প্রায় 2700 কর্মী। খুলে গেল নৈহাটি জুট মিল। তাতেই আনন্দে আত্মহারা জুট মিলের শ্রমিকরা। আনন্দে কেউ ফাটাচ্ছেন বাজি, কেউ আবার করছেন লাড্ডু বিতরণ। এদিকে তৃণমূল জামানায় গত 15 বছরে লাগাতার ধস নেমেছে জুট শিল্পে, কিন্তু অবস্থা বদলাতে বদ্ধপরিকর নতুন বিজেপি সরকার। শ্রমমন্ত্রী হওয়ার পর থেকে প্রতিদিনই বন্ধ কারখানা খোলার জন্য বারে বারে শ্রমিক মালিক সরকারের আমলাদের নিয়ে প্রতিদিনই শ্রম দপ্তরে বৈঠক করছেন অর্জুন সিং। এরই মধ্যে ব্যারাকপুর শিল্পাঞ্চলেই
পরপর 3টি জুট মিল খুলে গেল। সাম্প্রতিককালে ছবি দেখলে দেখা যায় ব্যারাকপুর শিল্পাঞ্চলে 18টি জুট মিল তালাবন্ধ অবস্থায় পড়েছিল, কিন্তু বিজেপি সরকার আসার পর থেকেই দ্রুত ছবিটা বদলাতে থাকে। প্রথমে খুলে যায় ভাটপাড়া রিলায়েন্স জুট মিল, জগদ্দলে খুলে যায় অ্যালায়েন্স জুট মিল, এরপরে কাকিনাড়াতেও খুলে যায় আরও এক জুট মিল। সাম্প্রতিক সময়ের অচলাবস্থা নিয়ে অর্জুন সিং যদিও তৃণমূল কংগ্রেসকেই কাঠগড়ায় তুলেছেন, তেমনি মালিকদেরও শ্রমিকদের ক্ষমতার তুলনায় ওয়ার্কিং লোড বাড়িয়ে দেওয়া চলবে না। শ্রমিকদের ক্যান্টিন এবং অন্যান্য সুবিধা দেখতে হবে। পাশাপাশি কোনো মিলেই যাতে শ্রমিক অসন্তোষ না হয় তার জন্য সরকারের সতর্ক নজর রয়েছে বলেও জানান তিনি। পশ্চিমবঙ্গ সরকারের অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে দ্বিতীয় কিস্তির টাকা বুধবার 1 জুলাই উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো শুরু হবে। রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী 1 কোটিরও বেশি উপভোক্তা এই প্রকল্পের সুবিধা পাবেন। একই সঙ্গে চালু হয়েছে অনলাইনে আবেদনপত্রের স্ট্যাটাস দেখার সুবিধা। ফলে আবেদন গ্রহণ হয়েছে কিনা তা এখন ঘরে বসেই জানা যাবে। রাজ্য সরকারের বিজ্ঞপ্তি অনুযায়ী 1 জুলাই দুপুর 12টায় কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে একটি সরকারি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং নারী ও পরিবার কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পালের। সেখান থেকেই প্রথম দফায় কতজন উপভোক্তার অ্যাকাউন্টে টাকা পাঠানো হচ্ছে তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। এদিকে যারা ইতিমধ্যেই অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করেছেন তাদের জন্য এসেছে গুরুত্বপূর্ণ আপডেট। এতদিন পর্যন্ত অনলাইনে আবেদন জমা পড়েছে কিনা তা বর্তমানে স্ট্যাটাস জানা যাচ্ছিল না। এখন সোশ্যাল রেজিস্ট্রি পোর্টালে নতুন অপশন যুক্ত হওয়ায় আবেদনকারীরা নিজেরাই স্ট্যাটাস দেখে নিতে পারবেন। আর পেন্ডিং ভেরিফিকেশন দেখালে বুঝতে হবে সরকারি স্তরে নথি যাচাই এখনও শেষ হয়নি। সরকারি সূত্রে জানা গিয়েছে যাদের আবেদন যাচাই সম্পূর্ণ হবে এবং অনুমোদন মিলবে তাদের অ্যাকাউন্টেই ধাপে ধাপে অন্নপূর্ণা ভাণ্ডারে 3,000 টাকা পাঠানো হবে। নিজের বেফাঁস মন্তব্যের জেরে কুপকাত আমজনতা উন্নয়ন পার্টির একমাত্র বিধায়ক হুমায়ুন কবির সম্প্রতি বিজেপি কর্মীদের উদ্দেশ্য করে ভরা জনসভায় সেটাভাঙা মার মন্তব্য করেছিলেন তিনি, যাকে কেন্দ্র করে বিস্তর সমালোচনা শুরু হয়েছে রাজনীতির অন্দরে। এমতো অবস্থায় আজ সোমবার বিধানসভায় দাঁড়িয়ে হুমায়ুনের সেই বিতর্কিত মন্তব্যের পাল্টা সবক শেখানোর হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সেই ঘটনার পরেই সুর নরম করলেন হুমায়ুন। পিঠ বাঁচাতে বললেন তিনি নব্য বিজেপিদের উদ্দেশ্যে এই মন্তব্য করেছিলেন। গত শুক্রবার রেজিনগরের কাশীপুর এলাকায় একটি জনসভা করেছিলেন হুমায়ুন। সেখানে বিজেপি কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেছিলেন, বিজেপি জিতেছে, সরকার গড়েছে, ভালো কথা, কিন্তু মুর্শিদাবাদে হেরেও 2-1 এমন আস্ফালন দেখাচ্ছেন যেন আমি যখন মুসলমানদের জড়ো করে করে সেটাভাঙা মার শুরু করব না, পালানোর পথ পাবেন না। এখানেই শেষ না, স্থানীয় থানার ওসিকে নিয়েও হুমকি বার্তা দেন হুমায়ুন। বলেন, ভোটের আগের দিন আমার ভাইপোকে গ্রেপ্তার করেছেন ওসি, তাকে আগে দেখব, তারপর ওর বাবাকে দেখব। 10,000 লোক নিয়ে থানা ঘিরে থানা থেকে একে একে বের করব, পারলে রুখে দেখান। নিজের বেফাঁস মন্তব্যের জেরে কুপকাত আমজনতা উন্নয়ন পার্টির একমাত্র বিধায়ক হুমায়ুন কবির সম্প্রতি বিজেপি কর্মীদের উদ্দেশ্য করে ভরা জনসভায় সেটাভাঙা মার মন্তব্য করেছিলেন তিনি, যাকে কেন্দ্র করে বিস্তর সমালোচনা শুরু হয়েছে রাজনীতির অন্দরে। এমতো অবস্থায় আজ সোমবার বিধানসভায় দাঁড়িয়ে হুমায়ুনের সেই বিতর্কিত মন্তব্যের পাল্টা সবক শেখানোর হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সেই ঘটনার পরেই সুর নরম করলেন হুমায়ুন। পিঠ বাঁচাতে হলেও নতুন হার অনুযায়ী জোনেতে অদক্ষ শ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে 10,558 টাকা, যা দৈনিক 406 টাকার সমান। জোন বিতে অদক্ষ শ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি হবে 9,760 টাকা বা দৈনিক 375 টাকা। রাজ্যের শ্রমিকদের জন্য বড় ঘোষণা করল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরকার। আগামী 1 জুলাই থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন শিল্প ও পরিষেবা ক্ষেত্রে কর্মরত শ্রমিকদের জন্য নতুন ন্যূনতম মজুরি কাঠামো কার্যকর হতে চলেছে। সোমবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন শ্রমমন্ত্রী অর্জুন সিংহ। সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী নতুন মজুরি কাঠামো রাজ্য জুড়ে 2টি জোন এ এবং বি ভিত্তিক কার্যকর হবে। জোন এ এর আওতায় রয়েছে পুরসভা এলাকা, নোটিফাইড এলাকা, উন্নয়ন কর্তৃপক্ষের অধীন অঞ্চল এবং থার্মাল পাওয়ার প্ল্যান্ট সংলগ্ন টাউনশিপ। অন্যদিকে জোন বিতে রাজ্যের বাকি অংশ অন্তর্ভুক্ত করা হয়েছে। নতুন হার অনুযায়ী জোন এতে অদক্ষ শ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে 10,558 টাকা, যা দৈনিক 406 টাকার সমান। জোন বিতে অদক্ষ শ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি হবে 9,760 টাকা বা দৈনিক 375 টাকা। শ্রম দপ্তর সূত্রে জানা গিয়েছে অটোমোবাইল গ্যারেজ, বিস্কুট শিল্প, বোতলজাতকরণ, ক্লিনিক্যাল ল্যাবরেটরি,
কুরিয়ার পরিষেবা, হোটেল রেস্তোরাঁ, তথ্য প্রযুক্তি শিল্প, সিকিউরিটি সার্ভিস, বিউটি পার্লার, কাঠ ও আসবাব শিল্প সহ মোট 31টি নির্ধারিত শিল্প ও পরিষেবা ক্ষেত্রে এই নতুন মজুরি কাঠামো প্রযোজ্য হবে। সরকার জানিয়েছে, প্রতিদিন 8 ঘন্টা কাজ এবং সপ্তাহে সর্বাধিক 48 ঘন্টা কাজের সীমা বজায় রেখে এই নতুন মজুরি কাঠামো কার্যকর করা হবে।